আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত তাকে ফলো করি, তার আকীদা মোতাবিক চলি। যে জামাতের ব্যাপারে কোনো এমএলএ এমপি, কোনো মিনিস্টার, কোনো থানার বড়বাবু নয়, স্বয়ং নবী মুস্তাফা জান্নাতি বলে ঘোষণা করেছেন। আজ এহেন পৃথিবীতে রামরমানির ক্যালেন্ডারের মতন সকালে একটা, জোহরের পর একটা, বিকালে একটা, মাগরিব পর একটা নতুন নতুন জামাত তৈরি হচ্ছে, ঠিক না বে ঠিক? কিন্তু কোন জামাত দাঁতে আছে, কোন জামাত দাঁতে নি, আমাদের মানুষ বুঝতে পারছে না। अपनी যোগ্য জামাতকে ফলো করনে वाला এক জায়গাতে, আর বাতিল 72 ডেট ফেল জামাত 72টি আপনার ঈমানকে নষ্ট করার জন্য এক প্ল্যাটফর্মে বসে আছে। যে বাতিল 72টা ফেরকার কাজ হলো ডাইরেক্ট হাদিস ও কোরআনের খেলাফ বক্তব্য দেওয়া, আর আপনার কাজ হলো হাদিস ও কোরআন মোতাবিক আমল করা। তো পাড়াতে 4টা ছেলে ও ডেলি কথা বললে মুখ দিয়ে গাল উচ্চারণ হয়। অনেক দেখবেন পাড়াতে প্রতিবেশীতে কিছু ছেলে আছে, আল্লাহ জানে ও কোন কোম্পানিতে তৈরি, টিভিএস কোম্পানির ছেলে না, ও এখন হিরো, আল্লাহ জানে। ও যেটাই বলবে ওটা গাইলি বলে। একটা ভালো পরিবারের ছেলে, ওর মা কোরআন জানে, ওর বাপ কোরআন জানে, ওর সাতগোষ্ঠী কোরআন পড়তে জানে, ওই পরিবেশে যদি থাকে তোকে শিখতে হবে না, মেহনত করতে হবে না, শুনি শুনি আর মুখস্থ হবে। হবে কি হবে না? কেন? 24 ঘন্টা যদি বর্ষণ হয় তো ছাতাতে কত পানি ঘেরবে, ছিটা ফোটা তো পড়বে। তো 72টা ফেরকার কাজ হলো হাদিস ও কোরআনের খেলাফ বক্তব্য রাখা। নবীর জামানায় যেদিন থেকে দুনিয়াতে ইসলাম এসেছে সেই দিন থেকে দুটো দল হয়েছে, একটার নাম হলো হক আর একটার নাম হলো বাতিল। হক চিরকাল জয়ী হয়েছে। আস্তে 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 আমার নবী, আপনার নবী, বিশ্বের নবী জামানা শুরু হয়ে গেল। তখনও দুটো দল, একটা হলো নবী মুস্তাফা যিনি হক আল্লাহর তরফ থেকে নিয়ে এসেছেন, সঠিক সরল পথ আল্লাহর তরফ থেকে দেখিয়েছেন ইসলাম ধর্ম। একে মিটাবার জন্য আর একটা দল তৈরি হলো, তার নাম হলো ইহুদিদের দল, কাফেরদের দল। যুদ্ধ শুরু হলো, ইসলামের জয় হলো। তো ইহুদি ও নাসারা দেখলো যে দুশ্মন সেজে যদি নবীর সঙ্গে লড়ো তো পারা যাবে না, রূপ চেঞ্জ করো। কি রূপ চেঞ্জ করব? বিটি ছেলে আছে, বেটা ছেলে হবো? বলছে যে না, তুমি তো ডাইরেক্ট কাফের সেজে লড়তে যাচ্ছ, এটা রূপটা চেঞ্জ করো, মুনাফিক হয়ে যাও। কি হও? মুনাফিক। এতে কাজ কি হবে? বলে এতে পেয়েছিল 1 কাপ চা, এখন পাবা 2 কাপ চা। আবু বকর সিদ্দিকের কাছে যাও, গিয়ে বলো যে আমরা তো তোমাদেরই দলের। যেমন পঞ্চায়েত ভোটে হয়, সুগার যদি না থাকে তো সারাদিনেও 50 কাপ চা খায়। ভোট যাকে দিবে তাকে দিবে, কিন্তু চাও 50 বার খাবে। খাই কি খাই না? কারণ ভোট কাকে দিল আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া কেউ তো জানে না। প্রথমে হারিকেল থাকতো, এখন লাইটের ব্যবস্থা হয়েছে। মুনাফিক হয়ে যাও। নবীর কাছে গিয়ে বলে যে হুজুর জোহরের নামাজ করে কার? আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলে যে হুজুর রোজা কবে ঢুকছে? আর আবু জাহেলের কাছে এসে বলে যে কাকে আক্রমণ করতে হবে। এর নাম কি হলো? মুনাফিক। ছিল কি? প্রকাশ্য দুশ্মন, এখন আভ্যন্তরীণ দুশ্মন সেজে গেল। এরা দেখলো যে শোনো, ইসলামকে ধ্বংস করার একটাই উপায়, সেটা হলো মুনাফিক সেজে থাকো।
আস্তে 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 ওরা কি করলো, ইসলামকে নষ্ট করার জন্য একটা মসজিদ তৈরি করলো, যে মসজিদের কথা পেপারে নাই, ইন্টারনেটে নাই, যে মসজিদের কথা স্বয়ং কোরআনে লেখা আছে। মসজিদ তৈরি করলো। মসজিদ তৈরি করা ভালো জিনিস না খারাপ জিনিস? একার যারা ভালো না খুবই ভালো, খুবই ভালো। ওরা পরিকল্পনা করলো মুনাফিক, যে মসজিদ তৈরি করো, আর মসজিদ তৈরি করে নবীকে দাওয়াত দাও। নবীকে বলবো যে হুজুর আমাদের নতুন মসজিদ, আপনি শুধু নামাজ পড়ে উদ্বোধন করে দিবেন, তারপরে আপনাকে আসতে হবে না, আমরা এই মসজিদটা আবাদ করব। আপনাদের মসজিদে ইমাম আগে থাকে না পিছনে থাকে? ইমাম যদি বয়সে ছোট হয় আগেই থাকে, আর মুক্তাদি পিছনে থাকে। তো যে নবীকে দাওয়াত দাও। উদ্দেশ্য কি নামাজ পড়া না, উদ্দেশ্য হলো নবী আগে থাকবে, মুক্তাদি পিছে থাকবে, এই অবস্থায় নবীকে অ্যাটাক করব। কিন্তু নবীকে আমাদের মতন আজ কিছু জামাত দাঁতে নিয়ে ওরা উঠে নবী আমার মতন, মনে হচ্ছে আর বাপের স্টাফ ছিল নবী। আরে নবীকে তুমি চিনো? আজ আমরা নামাজ পড়ি কোন দিকে মুখ করে? কোন দিকে মুখ করে? কাবা শরীফের দিকে মুখ করে, মানে আমাদের ইন্ডিয়ার মতে পশ্চিম দিকে, পশ্চিম। এখন কেউ যদি পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে, কোন বড় আলেম উত্তর দিকে মুখ করে নামাজে যদি ইশারা করিয়ে নামাজ হবে না। নবী মুস্তাফা এক বিচার করতে গেলেন, আর আবু বকর সিদ্দিককে দায়িত্ব দিলেন যে হে আবু বকর, আমার যদি আসতে দেরি হয় তো তুমি নামাজটা পড়িয়ে দিও। কে দায়িত্ব দিলেন? মসজিদের কমিটি, যিনি বিশ্বের মালিক, যাকে আল্লাহ তাআলা করেছেন সারা পৃথিবীর রাজত্বের চাবিকাঠি, জিনার হাতে দিয়েছেন, এখানে নবী মুস্তাফা হযরত আবু বকর সিদ্দিককে দায়িত্ব দিচ্ছেন যে আমার যদি আসতে দেরি হয় তো নামাজটা পড়াইও। বিচার প্রথমে হয়ে গেছে, ঠিক টাইমে নবী মুস্তাফা চলে এসেছে, আর আবু বকর সিদ্দিক তাকবীরে তাহরিমা বেঁধে নামাজ শুরু করে দিয়েছে। এখন যদি ছাত্র নামাজ পড়ায় আর ওস্তাদ যদি পিছনে চলে আসে, তো ছাত্র কি করবে? নামাজ ছাড়বে না, ও নামাজ কমপ্লিট করবে। ওস্তাদকে পিছনে ওকে নামাজ পড়তে হবে। নবী মুস্তাফা যখন এলেন, সব মুক্তাদি সজাগ হয়ে গেল যে নবী মুস্তাফা এসেছেন। আবু বকর সিদ্দিক ইশারা করে হটাইছে যে হে আবু বকর সিদ্দিক হটে যান, নবী মুস্তাফা চলে এসেছে। আবু বকর সিদ্দিকের মুখ কোথায় ছিল? কাবা শরীফের দিকে। কোন দিকে ছিল? কাবার দিকে। আবু বকর সিদ্দিক বুঝে গেলেন যে নবী মুস্তাফা চলে এসেছেন, উনি কাবার দিকে মুখ না করে নবী মুস্তাফার দিকে মুখ করে উনি চলে এসেছেন। হুজুর আগে যান। নবী মুস্তাফা বললেন যে আলা রিসলিক, নিজের জায়গাতে নামাজ কমপ্লিট করো। আবু বকর সিদ্দিক কাবা পাল্টাইলো, নামাজ পরিবর্তন হয়নি। নবী মুস্তাফা ইশারা করলেন, নামাজ পরিবর্তন হলো না। কারণটা কি? বিশ্বের ইতিহাস এটাই সাক্ষী দিচ্ছে যে সারা পৃথিবীর কাবা হলো মক্কাতে সুবহানাল্লাহ যেটা কাবা আছে, এইদিকে মুখ করে নামাজ পড়তে হবে। আর আবু বকর সিদ্দিক সারা পৃথিবীকে দেখিয়ে দিল তোমাদের কাবা এটা আছে, আর কাবা পিছনে আছে। কাবাকে পিছনে করলে নামাজ হবে না, এই জন্য নবী মুস্তাফাকে আগে বাড়িয়ে দিচ্ছে। হে বিশ্বের মানব জাতি, যারা জামাতি নামাজ পড়ো তারা সজাগ হয়ে যাও। আবু বকর সিদ্দিক সারা পৃথিবীকে একটা ইতিহাস তৈরি করে দিলেন, একটা বিদ্যা দিয়ে দিলেন যে আমার নামাজ তোমাদের মতো নয়, নবী মুস্তাফার নামাজ তোমাদের মতো নয়। তো যে নবীর নামাজের মতো নামাজ আমাদের না হয়, কোন হিসাবে আমরা দাবি করি যে আমরা নবীর মতো? নবীর নামাজ আলাদা, তোমার নামাজ আলাদা। আবু বকর সিদ্দিক নামাজ পড়ছেন কাবা পাল্টিয়ে, নামাজ দ্বিতীয়বার পড়লেন না যে কাবা চেঞ্জ হলো নামাজ পাল্টাও না, অতই কাজ চালালেন। তাহলে আমাদের নামাজ নবীর মতো নয়, কোন হিসাবে আমরা দাবি করছি যে আমরা নবীর মতন? কিছুদিন আগে আমাদের দেশে রোজা এসেছিল, সারা পৃথিবীতে এসেছিল রমজান শরীফ, ঠিক না বে ঠিক? তো যারা রোজা রাখলো তাদেরও ঈদ হলো, যারা রাখলো না তাদেরও ঈদ হলো।
তো আমাদের রোজার সিস্টেম হলো ভোরে ভাত খাও আর মাগরিবের টাইমে যা পারবা তাই খাও, এটাই তো সিস্টেম। ভোরে ভাত খেতে হয় আর সন্ধ্যায় কিছু করতে হয় না, খেতে হয়। কিন্তু বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুস সিয়াম, আজ বুখারী প্রত্যেক ফেরকার মৌলবীর মুখে বুখারীতে আছে, পড়তে জানে না, নামটা মুখস্থ করেছে। আর আজ কিছু দাঁতেনি বক্তা বেরিয়েছে ইন্টারনেটে, এদের এমার্জেন্সি যদি সিজার করা যায় তো পেটে একটাও বিদ্যা পাওয়া যাবে না, সিজার করলেও বিদ্যা পাওয়া যাবে না। এরা মাদ্রাসার চেহারাই দেখেনি যে মাদ্রাসা কাকে বলে, এরা বক্তব্য দিয়ে বেড়াইছে। আমাদের পশ্চিমবঙ্গে তিনটা দেখতে পাওয়া যায়, একটা বর্ধমানের মিহিদানা বেরিয়েছে, এক লাইন মাদ্রাসার লেখাপড়া করেনি। আফসোস করছে যে আমার দাড়ি বেরেনি, তো লোক নিন্দা করছে। তো তোমার দাড়ি কেন বেরে হবে, তুমি তো দাঁতও নি এখনো, আর আমরা তো আলহামদুলিল্লাহ 4 দাঁতের। আর একটি ওয়ারি খালাই তো ভাই আমাদের মুর্শিদাবাদে, ব্রাদার না কি বলছে আর না বাবা, এদের 7 গোষ্ঠী মাদ্রাসা দেখেনি। আর ইয়ারই চাচাই তো ভাই একটা 24 পরগনার, আরে বাপ রে বাপ, লেজ থেকে তেজ বেশি। আর এরা একটা খেলাপের জন্য আমেরিকার কাছ থেকে 2000 কোটি টাকা পায়। কহাজার? আর এই 3 শয়তানের, পাকা শয়তানের হেডের নাম আব্দুর রাজ্জাক। ওই একটা কোরআনের খেলাপ কথা বলবে 10,000 পাবে। আর আপনারা শুনছেন এদের বক্তব্য, ক টাকা পান? লাভ আপনাদের না ওদের? তো ওরা তো কোরআনের খেলাপই কথা বলবে। তো বলতে চাচ্ছিলাম, নবী রোজা রাখলেন, যে রোজাতে ভোরে ভাত খাওয়া নাই, মাগরিবে মুখে পানি দেওয়া নাই, একদিন না, লাগাতার কন্টিনিউ চলছে। নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর দেওয়ানা সাহাবি তখন জন্ম হয়নি দেশে কোনো ওহাবি, সব সাহাবি। উনারাও নকল করতে লাগলেন যে নবী রেখেছেন তো আমরাও রাখবো। কোন রোজা? যে রোজাতে ইফতার নেই, সেহরি নেই, এহেন রোজা কেউ রাখবে? এই 15 ঘন্টা রোজা, তাই 36 বা 4 দেখছে যে আজ কটায় ইফতার। আসরের নামাজের পরই নিমের দাঁতুন নয়, নিমের গাছকে মুখে ভরি লোককে দেখাইছে এই যে রোজা রেখেছে। আর নবী রোজা রাখলেন, ইফতার নেই, সেহরি নেই। প্রমাণ বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুস সিয়াম বাবুল বেসাল তুলে দেখুন। তো নবীর প্রেমিক দেওয়ানা নবীকে ফলো করতে গিয়ে উনারাও রোজা রাখলেন, যাতে ইফতার নেই, সেহরি নেই। তো নবী সবকে ডাকলেন। নবী ডেকে বলছেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিন বেসাল। নবী বলছে, হে সাহাবী, তোমরা রোজা রাখো, রোজা রাখতে নিষেধ নেই, কিন্তু আমি যে পদ্ধতিতে রেখেছি এই পদ্ধতিতে রোজা রাখবে না। তোমরা রোজা রাখো, যে রোজাতে ইফতার আছে, সেহরি আছে, আমি যে পদ্ধতিতে রেখেছি এটা রাখবা না। একটা সাহাবী দাঁড়িয়ে গিয়ে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুয়াসিলু, হে নবী, আপনি তো নিষেধ করছেন, কিন্তু আপনি তো রেখেছেন। তো নবী মুস্তাফা কি বলছেন, হে সাহাবী, আইয়ুকুম মিসলি ইন্নী উতআমু ওয়া উসকা, হে সাহাবী, আমার মতো কে আছো? আমি আল্লাহর তরফ থেকে আহার পাই, আল্লাহর তরফ থেকে পানাহার পাই। এখন রোজাতে ভোরে ভাত খেয়েছে, কিচ্ছু খাইনি, জোহরের নামাজ হয়ে গেছে, ইফতার হইতে আর 2 ঘন্টা বাকি আছে। এখন কেউ যদি ঠান্ডায় 1 গ্লাস পানি খায়, যে ভাত খাবো না, একটু পানি খেলাম, গলাটা শুকালছে, রোজা থাকবে না ভাঙবে? যদি হালকা মুড়ি খাই ভেঙে যাবে। কিন্তু নবী কি বলছেন, আমি রোজা আছি কিন্তু আল্লাহ আমাকে খাইয়ে দিছে, আমি রোজা আছি আল্লাহ আমাকে পান করিয়ে দিছে। হে নবী, আমাদের তো রোজা ভেঙে যাবে, নবী বলছে আমার ভাঙে না।
তাহলে এতে কি বোঝা গেল যে বিশ্বের রোজার বিধান আলাদা, নবী মুস্তফার রোজার বিধান আলাদা। তো হে সারা বিশ্বের মানব জাতি, তোমার রোজা নবীর মতো নয়, তো কোন হিসাবে তুমি দাবি করো যে আমি নবীর মতন? নবীর রোজার মতন তোমার রোজা নয়, নবীর রোজা আলাদা, তোমাদের রোজা আলাদা। তো নবীর রোজার মতন যদি আমাদের রোজা না হয়, তো কোন হিসাবে আমরা দাবি করছি যে আমরা নবীর মতন? মনে হয়েছে যে আর বাপ দাদুর স্টাফ ছিল। তো বলতে চাচ্ছিলাম, মুনাফিক দাওয়াত দিল, নবী মুস্তফা দাওয়াত কবুল করলেন। এরা খুব খুশি, যা আজ ইসলাম দেশ থেকে উচ্ছেদ হয়ে যাবে, ম্যাপ থেকে উচ্ছেদ হয়ে যাবে, নবী মুস্তফাকে আক্রমণ করব। কিন্তু নবী কি আমার মতন? নবী মুস্তফা আসছেন, মসজিদ উদ্বোধন করবেন, আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হচ্ছে নবী মুস্তফার উপরে যে হে নবী, যে মসজিদের জন্য আপনাকে দাওয়াত দিচ্ছে, এহেন মসজিদে আপনি পদার্পণ করবেন না। হে খোদা, কি করব? আল্লাহর তরফ থেকে অর্ডার হলো, এহেন মসজিদকে আপনি বরবাদ করে দিন, এহেন মসজিদকে আপনি ধ্বংস করে দিন। ছিল তো মসজিদ, হে খোদা, ছিল তো মসজিদ, ইবাদতের ঘর, ছিল তো মসজিদ, এখানে তো নামাজ হবে, ছিল তো মসজিদ, এখানে ইতিকাফ হবে, ছিল তো মসজিদ, এখানে কোরআন তেলাওয়াত হবে। কিন্তু তুমি বলেছো মসজিদ বানার ফজিলত আলাদা, কিন্তু তুমি বলছো মসজিদ ধ্বংস করো। তো আমরা কোনটার উপরে আমল করব? তো আল্লাহ তাআলা বলছে এটা নবীর কাছে শিখলে যে মসজিদে নবীর মহব্বত আছে সেটা অরিজিনাল মসজিদ, আর যেটা নবীকে ধ্বংস করার জন্য তৈরি হয়েছে ওটা মসজিদ নয়, ওটা শুধু প্রতিষ্ঠান, এই জন্য ওটাকে ধ্বংস করে দাও। ওটা নবীর সঙ্গে মহব্বতের জন্য নয়। তাহলে বুঝা গেল প্রত্যেক জিনিসে নবীর মহব্বত লাগবে। যদি নবীর মহব্বত না থাকে তো কোনো জিনিসটাই খোদার কাছে গ্রহণযোগ্য নয়। এদের কাজ হচ্ছে এগুলাকে নষ্ট করা। ইবাদতেও নবী মুস্তফার মহব্বত লাগবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামকে নিয়ে কিছু মাল বন্টন করছেন, দিচ্ছেন নবী মুস্তফা আর নিচ্ছেন সাহাবায়ে কেরাম। নবী দিচ্ছেন, সাহাবী নিচ্ছেন, কোনো ব্যাপার নেই। একটা বেয়াদব লোক, মার পেট থেকে বেয়াদব, দাঁড়িয়ে গিয়ে নবীর দরবারে বলছে কি, ইয়া রাসূলুল্লাহ, এ দিল, এ আল্লাহ রসুল, ঠিক করে ভাগ করো। নবীকে নবীও স্বীকার করছে, নবীর সততা স্বীকার করছে না, নবীকে নবীও স্বীকার করছে, নবীর ইনসাফ স্বীকার করছে না, নবীকে নবীও স্বীকার করছে, নবীর সুবহানাল্লাহ আদালত স্বীকার করছে না। ওখানেই ছিলেন বিখ্যাত সাহাবী হযরত ওমরে ফারুক, তালোয়ার বের করলেন। তো নবী মুস্তফা বললেন, দাহু, হে ওমরে ফারুক, লোকটাকে মারিও না, ওকে ছেড়ে দাও, বেয়াদবি করেছে, ওকে ছেড়ে দাও, আমাকে চিনতে পারেনি, ওকে ছেড়ে দাও। ফাইন্না লাহু আসহাবান ইহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম ইয়াকরাউনাল কুরআনা লা ইজাবিজু তারাকিহিম ইয়ামরুকুনা মিনাদ দ্বীনি কামা ইয়ামরুকু সাহামু মিনার রামিয়া। নবী বলেছেন ওকে ছেড়ে দাও। এই বেয়াদবের কিছু জামাত তৈরি হবে, যারা এত নামাজ পড়বে, সাহাবী তোমরা নিজের নামাজকে অল্প ভাববা, ওরা এত রোজা রাখবে, সাহাবী নিজের রোজাকে তোমরা কম ভাববা। ওরা কোরআন পড়বে কিন্তু কণ্ঠলানির নিচে কোরআন আসবে না, ওরা ধর্ম থেকে ওই মতো বেরিয়ে গেছে যেমন শিকার থেকে তীর বেরিয়ে যায়। হে নবী, নামাজ তো আছে, মুসলমান কেন নয়? রোজা তো আছে, মুসলমান কেন নয়? হজ ও যাকাত আছে, মুসলমান কেন নয়? নবী বলছেন যে সব আছে, আমার মহব্বত তাদের মধ্যে নেই, এই জন্য তারা মুসলমান নয়। তাহলে বুঝা গেল পূর্ণ মুসলমান হতে গেলে যেটা প্রয়োজন বেশি তার নাম হলো নবী মুস্তফার মহব্বত। সুবহানাল্লাহ। বেশক আজ 1450 বছর পূর্বে আমার নবী যেটা বলেছেন 100% আই সুবহানাল্লাহ মতে মিলে যাচ্ছে। নবী বলেছে যে ওরা কোরআন পড়বে কিন্তু কণ্ঠনালীর নিচে কোরআন আসবে না। আজ কিছু ছুচকা মৌলবি দেখতে পাওয়া যায় ইন্টারনেটে, বুখারী শরীফ 1575 নম্বর হাদিসে নবী বলছে, কিন্তু হাদিসটা কি ওর বাপও বলতে পারবে না। দেখবেন হাদিস নাম্বার, মিশকাত শরীফ 332 নম্বর,
আবু দাউদ শরীফ 652 নম্বর। আরে হাদিসটা বল। এখন মাদুদ খেয়েছি না ল্যাপটোজেন খেয়েছি তবে তো ধরা পড়বে? বলবে না। সূরা বাকারা 52 নম্বর আয়াত, আয়াতটা বলবা? বলবে না। দেখবেন সূরা আলে ইমরান 55 নম্বর আয়াত, আল্লাহ বলছে কিন্তু আয়াতটা বলবে না। আছে না না এগুলো ডেট ফেল? তো ডেট ফেল ওষুধ খেলে শরীরের উপকার হয়। একটা ডেট ফেল ওষুধ ডেটের আগে টাইমে আর 500 টাকা দাম ছিল একটা ওষুধের, কিন্তু যখন ডেট ফেল হয়ে গেছে তো ওর দাম হলো 150 টাকা। 350 টাকা লেস করে দিচ্ছে আপনাকে, তো মানুষ কিনবে? কেন কিনবে না? 350 টাকা লাভ। তো যে মৌলভী সাহেব লাভ দেখলে হবে না, শরীরের ক্ষতি। তেমন ডেট ফেল ওষুধ খেলে শরীরের ক্ষতি, তেমন এহেন ডেট ফেল বক্তার বক্তব্য শুনলে নিজের ইমানের ক্ষতি। এদের কাজই হলো কোরআন হাদিসের খেলাফ বক্তব্য দেওয়া, কিন্তু আপনার মতন আমার মতন সাধারণ মানুষ ধরতে পারছে না। কিছুদিন আগে একজনে বক্তব্য রাখছে, কি রাখছে? যে সুন্নিদের কোনো কাজ নাই, এরা মা মারা গেলে, বাপ মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে মৌলবীকে হায়ার করি, এরা জিয়ারত করায়, কবর জিয়ারত করায়, কবর পূজা করায়। আরে মৌলবী তুমি জানো কবর জিয়ারত স্বয়ং নবী মুস্তাফা করেছেন? হাদিস শরীফে এসে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি কুবুরা শুহাদা উহুদিন আলা রাসে কুল্লি হাউলিন। উহুদ যুদ্ধে যে সাহাবায়ে কেরাম নিজের জান বিসর্জন দিয়েছেন, ইনাদের মাজারে নবী মুস্তাফা বছরে একবার জিয়ারত করতেন। দ্বিতীয় হাদিসে নবী মুস্তাফা বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরে ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা। নবী মুস্তাফা বলেন যে আমি কিছুদিন আগে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, কিন্তু আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে মৌত স্মরণ চলে আসবে। তো নবী স্বয়ং কবর জিয়ারত করেছে, সাহাবায়ে কেরাম কবর জিয়ারত করেছে, আর নবী সারা উম্মতকে বলেছে তোমরাও কবর জিয়ারত করো। এহেন কবর জিয়ারত যে পূজা করা, তাহলে যে কবর জিয়ারত করলো মানে পূজা করলো, তাহলে ওয়ার ফতোয়া অনুযায়ী ও নবীকে পূজারি বললো, আর যে নবীকে পূজারি বলবে ওর ঈমান থাকবে। এদেরই বক্তব্য সমাজে চলছে। আর একটা বক্তা বলেছে যে সুন্নিদের কোনো কাজ নাই, সবে বেড়াতে এরা রাত জেগে ইবাদত করে আর দিনে রোজা রাখে, জাহান্নাম যাবার জন্য এটাই যথেষ্ট। কারণ এর বাপ দাদু 14 পুরুষ তো হাদিস বুঝে না, নামাজ শিক্ষা বই পড়ি এরা বক্তব্য দেয়, পেপার পড়ি বক্তব্য দেয়, মেয়ে ছেলের কাছে শুনি ওরা বক্তব্য দেয়। যে সবে বরাতের ব্যাপারে স্বয়ং নবী মুস্তাফা বলেন যে হাদিসটি সেহা সিত্তার মধ্যে নির্ভরযোগ্য হাদিসের কিতাব ইবনে মাজা শরীফে হাদিস এসে নবী মুস্তাফা বলেন ইজা কানাত লাইলাতুন নিসফে মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। নবী বলেন শাবান মাসের যখন 15 তারিখ হবে তো দিনে রোজা রাখো এবং রাতে জেগে ইবাদত করো। সুবহানাল্লাহ। তাহলে সব রাতে জেগে ইবাদত করার হুকুম কোন এমএলএ এমপি থানার বড়বাবু দেয়নি, নবী মুস্তাফা দিয়েছে। রোজা রাখার হুকুম নবী মুস্তাফা দিয়েছেন, আর বলেছেন বছরে 365 রাতের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ রাত আছে, তার মধ্যে 15 শাবানের রাত। তো নবী বলেছে যে রোজা রাখো, আর এরা বলেছে রোজা রাখলে জাহান্নাম। তাইলে বুঝুন এরা নবীর বিধান দেশে বলে না নবী মুস্তাফার বিধানকে উচ্ছেদ করার জন্য এরা প্রোগ্রাম করে। নবী বলছে রোজা রাখো, আর ই বলছে রোজা রাখলে জাহান্নাম যাবে। মনে হয়েছে যে পুরা ইসলামে ঠিক আল্লাহ ওকে দিয়েছে, কারণ না পড়লে যা হয়। বলতে চাচ্ছিলাম এহেন সিটি গোল থেকে বাঁচার জন্য কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট বুঝতে পারা যায় না। আর একটা বাংলাদেশে এদের এই 3 শয়তানের চালহা বাংলাদেশে আছে, ওকে একজনের চিরকুট দিয়েছে। মানুষ প্রশ্ন জানতেই পারে, চিরকুট দিয়েছে। তো চিরকুট দিয়ে বলতে বলতে বলছে যে নবী মুস্তাফার কাছে জিবরিল আমিন আসতো, আর জিবরিল আমিন জবার আসতো, নবীকে বলতো যে তোমার মুখে দুর্গন্ধ, দাঁতন করো। বলুন নাউজুবিল্লাহ।
আচ্ছা, যে বলবে নবীর মুখে দুর্গন্ধ ছিল, এমন থাকবে? ও 23 বার হজ করলেও তো আর হজ ঠিক হবে না। নবীকে তোর মতন ভেবেছি? নবী তো দূরের কথা, নবী তো বিশাল বড় কথা। নবী যে গাধার উপরে চড়ে যেতেন, এ হলো গাধার পেশাব কস্তুরীর থেকে বেশি সুগন্ধি। বলুন সুবহানাল্লাহ। হয়তো বলেন জি মৌলভী সাহেব গাধার পেশাব বাবা সেন করে নাকি? আসুন, আমার কথা নয়, কোরআন শরীফ বিখ্যাত সুবহানাল্লাহ সূরা হুজুরাত, কালি তুলবেন কালি পাবেন। সূরা হুজুরাত, সূরা হুজুরাতে একটি আয়াত নাজিল হয়েছে। কোরআন বলে ওয়াইন তায়ফাতানে মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। আল্লাহ বলছে, হে নবী, যখন দুটো দল ঝগড়া করবে তুমি মাধ্যম হয়ে মীমাংসা করে দিও। এটা কার বিধান? কোরআনের। তো নবী গাধার উপরে চড়ে মক্কাতে ঘোরাফেরা করছেন, সফর করছেন। তো নবীর গাধায় পেশাব করে আছে, একটা মুনাফিকের দিকে মুখ করি। খুব ভালো করে শুনবেন। এর আগে যেগুলা বললাম ওগুলা বাদ গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু এবার থেকে ভালো করি। ঘুম যদি আসে তো একটু চোখ চুলকেলেন, টাইমও হয়ে গেছে আমার, আমার নিজেরই তো ঘুম আসছে, তা আপনাকে কি দোষ দিব? হ্যাঁ, ড্রাইভারও ঘুমাইছে, প্যাসেঞ্জারও ঘুমাইছে, বাসের যে কি হবে আল্লাহ জানে। ভাই ফারাক্কা ব্রিজ ভেঙে পড়বে, না হয়তো সুবহানাল্লাহ গাডল ভেঙে পড়বে, যাই হোক। তো নবীর গাধা পেশাব করে আছে, একটা মুনাফিকের দিকে মুখ করি। নবীর গাধা কত ব্রেনি যে নবীর দুশ্মন চিনতে পারছে, আর আমরা নবীর কলমা পড়ি, নবীর দুশ্মনকে চিনতে পারলাম না। আলেম ওলামাকে ফতুয়া জিজ্ঞাসা করছি, হুজুর বিটি বিহা দিয়া জায়েজ আছে? জিজ্ঞাসা করছে কি করছে না? তুমি নবীর দুশ্মন চিনতে পারলা না? মানুষ হইন, নবীর উম্মত হইন, নবীর দুশ্মন চিনতে পারলা না? নবীর গাধা চিনে বসে আছে যে এটা নবীর দুশ্মন, এর দিকে মুখ করে পেশাব কর। পেশাব করেছে তো রুমাল বের করে নাক ধরেছে, দিবলে যে গাধার পেশাব দুর্গন্ধ। ওখানে বসেছিলেন কিছু সাহাবী, এনারা বলেন সুগন্ধ, এরা বলে দুর্গন্ধ, ঝগড়া শুরু। আর ওই অবস্থায় নবীর ওপরে কোরআন নাজিল হচ্ছে, ওয়াইন তায়ফাতানে মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। হে নবী, যখন দুটো দল লড়বে, ঝগড়া করবে, তো আপনি মাধ্যম হয়ে মীমাংসা করে দিন। কারণ সারা পৃথিবীর বিচারক আল্লাহর নবী মুস্তাফাকে করেছে। বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে বিখ্যাত সাহাবী একজন, যিনি কাফেরেরও বিচার করতেন, মুসলমানদেরও বিচার করতেন। ওনার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ বিন রওয়াহা। উনি দৌড়ে এলেন, এই রাইতে খাবারের সাথে গ্যাসের ট্যাবলেট দিতে হবে। হ্যাঁ, তাকে গ্যাসের ট্যাবলেট দেন, 10 মিনিট পর খাবে। এ তো পালাবো। আর যারা টাকা তাড়াইছেন কেন? আর কি করবে? তো শেষের দিকে হ্যাঁ খাবেন, খেয়ে নেবেন যায়, আর লাস্টে চলছে যারা খাবেন খেয়ে নেবেন গিয়ে। জলসা তো আর ফজর পর্যন্ত হবে না। এখন যদি সব কটা খেতে চলে যায়, তা আমি কি মরার লাশ জোগাবো নাকি? হ্যাঁ, আমিও পালাবো। যারা খাবে কি একবারে শেষে খাবে? হ্যাঁ, এক রোজা রেখেছে যে এখানে ইফতার করবে, একসাথে যাব না? খেতে যাবে না? আবার তো ওদেরকে বলতে হয়, ওরা তো এমনি ছুটিয়া। এই কয়টার দায়িত্ব লিয়া মুশকিল, তো ওই দিককার দায়িত্ব নিতে গেছে। আমি নিজের ভারতের লোক চাকরি পাই না, আমি বাংলাদেশে দেখছি কটা গরিব। হ্যাঁ, ওরা তো এমনি জেলা এখানে পেট ভরে লিয়েছে। আবার অগ্রিম কেন আমি ওদেরকে ফোন করি বলতে যাবো যে ভাত খেতে যাও? হ্যাঁ, যে কটা আছে এদের দায়িত্ব আমাদের। এগুলো হচ্ছে যোগ্য লোক, জলসা শোনার জন্য বসে আছে। আর ওরা সুবহানাল্লাহ মনে হচ্ছে মতিঝিল ঘুরতে আসছে। তো বলতে চাচ্ছিলাম, আব্দুল্লাহ বিন রওয়াহা সাহাবী দৌড়ে এলেন। দৌড়ে এসে বলছে, ব্যাপার কি, ঝগড়া কেন করছো? তো সবাই মানতেন ওনাকে। বলছে, হুজুর নবীর গাধাতে পেশাব করেছে, তো মুনাফিক বলেছে দুর্গন্ধ, আর ইনারা বলেছে সুগন্ধ, এই জন্য ঝগড়া শুরু। আমার মতো মৌলবি হলে কি বলতো, যে ঠিকই তো বলেছে, গাধার পেশাব দুর্গন্ধ হইতে হবে। বলবে না? বলবে না? হাইকোর্টে যদি বিচার নিয়ে যাওয়া হয় এটাই বলবে। কিন্তু উনি সাহাবী, উনি বিচার কি করছে দেখুন, বিচার কি করছে। আমার মতন মৌলবি বিচার করছে না,
কলকাতার হাইকোর্টের উকিল বিচার করছে না, দিল্লি সুপ্রিম কোর্ট বিচার করছে না, সাহাবী বিচার করছে। যে সাহাবীর ব্যাপারে নামাজ শিক্ষা বইয়ে নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলেন যে হে নবী মুস্তাফা, যারা ফাতহে মক্কার আগে দান করেছে এবং মক্কা জয়ের পর দান করেছে, উভয়ের দান সমান নয়, কিন্তু শুনে রাখো কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেক সাহাবীর উপরে জান্নাত ওয়াজিব, প্রত্যেক সাহাবীর উপরে জান্নাত ওয়াজিব। এটাকে স্যাটিসফাই করার জন্য আমার নবী মুস্তাফা বলেছেন আসহাবি কান নুজুম ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, হে বিশ্বের মানব জাতি, তোমরা যদি জান্নাত পেতে চাও তো আমার যে কোনো সাহাবীর সুবহানাল্লাহ সুন্নতকে অনুসরণ করো, তোমরা জান্নাতি হয়ে যাবে। এহেন সাহাবী এসে বলছে যে আমি যদি বিচার করি তো মানবা, তো যে হুজুর চিরকাল মেনে আছে, আজ কেন মানবো না? উনি বিচার কি করছে দেখুন, তাফসিরে জালালাইনে লেখা আছে। কোন তাফসিরে? তাফসিরে জালালাইন। আর এই তাফসিরে জালালাইন এমনই একটা তাফসিরের কিতাব যে প্রত্যেক জামাতের মৌলবি পড়ে, ফারাজি পড়ে, দেওবন্দি পড়ে, হানফি পড়ে, সাফি পড়ে, প্রত্যেক ফেরকার মৌলবি তাফসিরে জালালাইন পড়ে। এখন কোনো ফেরকার মৌলবি যদি বলে যে আমি মৌলবি হয়েছি তাফসিরে জালালাইন পড়িয়ে নি, তো জানতে হবে মৌলবি এখনো দাঁতেই নি, তাফসিরে জালালাইন পড়তেই হবে। ফারাজি ভাইরাও পড়ে, হানফিরাও পড়ে, পড়তেই হবে কম্পালসারি তাফসিরে জালালাইন। আর যদি পড়িয়ে নি মৌলবি সাহেব, টাইম ছিল না, মৌলবি হয়ে গেছি, তো জানতে হবে এখনো পুষ্ট হয়নি, পাকেনি। উনি বিচার কি করছে, যে হাদিসটা পড়ছে আজও লেখা আছে তাফসিরে জালালাইনে, কাল কিয়ামত পর্যন্ত থাকবে। কি উনি বলে শোনো, ওয়াল্লাহি লা বাউলু হিমারিহি আতিয়াবু রিহাম মিন মিসকি, কসম খোদার অতি অবশ্যই নবী মুস্তাফার গাধার পেশাব মৃগ নাভি থেকে অতি সুগন্ধ। তো যে নবী মুস্তাফার গাধার পেশাব মৃগ নাভি কস্তুরী থেকে যদি সুগন্ধ হয়, তো নবী মুস্তাফা কত সুগন্ধ একবার নিজে নিজে চিন্তা করুন। এখানে নবীর মুখে যদি কেউ বলে দুর্গন্ধ, এমান থাকবে? এদেরই বক্তব্য চলছে। আরে তুমি যদি গোসল না করো দুদিন বৈশাখ মাসে, এখন বৈশাখ মাস চলছে, তো তোমার স্ত্রী তোমাকে 65 তালাক দিবে। যে 3 তালাকে এত মোটা হুঁস মোটা ই না ছুটতেও পারে, এই জন্য আরো বেশি তালাক দাও। কারণ ওকে দেখি তো অমানুষ লাগে, ওকে চীনের পাঁচিল লাগে দেখি। বাবা মৌলবি সেই আছে বলে 1 লাইন লেখাপড়া জানে না, পেটে যদি এদের সিজার করা যায় তো কিছু বিদ্যা বের হবে না। তুমি 3 দিন গোসল না করলে তোমার বিবি তোমাকে তালাক দিবে। আর আমার নবী মুস্তাফা যে হাদিসটা পড়তে যাচ্ছি, সুবহানাল্লাহ, মুসলিম শরীফে লিপিবদ্ধ আছে, আমার নবী আপনার নবী হযরতে আনাসের বাড়ি বেড়াইতে গেলেন। কার বাড়ি? আনাস বিন মালিক। ইনি কি কোনো দোকানওয়ালা? নবী সাহাবী, বেড়াইতে গেলেন। তো নবী আরাম করছেন, নবী আরাম করছেন, তো নবী মুস্তাফার গায়ে পাসিনা চলে এসেছে, ঘাম চলে এসেছে। তো হযরতে আনাসের মা একটা বাড়ি থেকে বোতল নিয়ে এসেছে, যে এই সুযোগ ছাড়লে হবে না। বলেন সুবহানাল্লাহ, এই সুযোগ ছাড়লে হবে না। তো বোতল এনেছে, আর নবী মুস্তাফার ঘাম নিচ্ছে আর বোতলে ভরছে। বলকানি বাপের বেটা আছি তো যে হাদিস জয়ীব, দেখি মারপেট থেকে দাঁত নিয়ে আলছি না, দাঁত লাগা আছে, সবই তো বলছি যাই। আনাসের মা নবীর পাসিনা ঘাম লিচ্ছে আর বোতলে হচ্ছে, রেকর্ড আছে পৃথিবীতে। বিবি নাকটা ঢাবে বারে বারে, যে গাও ধুইলাও, গা আজান হইলো, বলে হচ্ছে দাঁড়াও, এই দাঁতে গা ধুইলাও। আনাসের মা বোতলে নিচ্ছেন, ভরছেন। ফাস্তাই কাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী জেগে গেলেন। নবী জেগে গিয়ে কি বলছে? ইয়া উম্মে সুলাইম মাহাযাল্লাযী তাসনাইন, এই উম্মে সুলাইম কি করছো তুমি? আমরা হলে বলতাম হুজুর ঘেমে গেলছেন, মুছাইন দিচ্ছি। উনি কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ হাযা আরকুকা নাজআলুহু ফি তিবিনা ওয়া হুয়া আতিয়াবুত তিব, হে নবী এটা আপনার ঘাম, আমি বোতলে ভরছি, কারণ বিশ্বের সমস্ত সুগন্ধি থেকে উন্নত মানের সুগন্ধি অন্য কিছু নাই, আপনার গায়ের পাসিনা মুবারক। যে নবীর গায়ের ঘাম মৃগ নাভি থেকে অত সুগন্ধি, সে নবী কত সুগন্ধি একবার নিজে নিজে চিন্তা করে। সেই নবীর সঙ্গে তুলনা করছো যে নবীর মুখে দুর্গন্ধ।
এখন কেউ যদি স্ত্রীর থালিতে থুপ ফেলে দেয় তো স্ত্রী ভাত খাবে? হ্যাঁ, খাবে? ও থালির ভাত লয়, ওর ভাত খাবে না। আমি প্রথমে, যেমন আঞ্চলিক একটা ভাষা আমাদের ইন্ডিয়াতে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে, ভাত খাবে না। তো ভাত খাবে না মানে হচ্ছে কি? সম্পর্ক রাখবে না। তা আমি উত্তরপ্রদেশ থেকে নতুন নতুন এসে আমার আঞ্চলিক ভাষা জানা নাই, আর ওই অবস্থাতে ফতুয়া আলছে আমার কাছে। কি ব্যাপার? তো যে হুজুর আমি ভাত খাবো না। ভাত খাবো না তো ডাক্তার দেখাও। আমি তো আর বুঝতে পারিনি যে ভাত খাবে না মানে ছাড় নিবে। হ্যাঁ, বলতে তো পারতো যে তালাক লিখবো অন্য কিছু লিখবো, কিন্তু ভাত খাবো না। তো ভাত খাবো না তো ডাক্তার দেখাও, আমি কি করবো? একজন বললে যে হুজুর ভাত খাবে না মানে ছাড় নিবে। ও ছাড় নিবে, তাহলে স্বামী যদি স্ত্রীর থালিতে থুপ ফেলে দেয় তো স্ত্রী ভাত খাবে? ও থালিরও ভাত খাবে না, ওরও ভাত খাবে না। ঠিক না বে ঠিক? আর স্ত্রী যদি স্বামীর থালিতে থুপ ফেলে দেয় খাবে? নবীর কাছে একটা বাদশা একটা লোক পাঠিয়েছে যে দেখো তো, মক্কাতে শুনছে বলে একজন নবীর আবির্ভাব ঘটেছে, সে নাকি সারা পৃথিবীর বাদশা হয়ে গেছে। তো দেখো তো ওকে মান্যকারী যিনারা আছেন ওনারা কেমন। তো চলে এসছে বাদশার অর্ডার, দেখতে চলে এসছে। তো দেখছে নবী মুস্তাফা বসে আছেন আর সাহাবায়ে কেরাম এইভাবে বসে আছেন। ই ভাবছে যে হয়তো নবী দোয়া করছেন, সাহাবী আমিন আমিন বলছেন। কাছে এসে দেখছে যে না, দোয়ার জন্য হাত নয়, নবী থুতু মুবারক নিক্ষেপ করবেন তো মাটিতে যাতে না পড়ে, সাহাবীর হাতে যাতে পড়ে, আর হাতে বলে চেহারাতে ওনারা মেখে নেবেন। বুখারী শরীফের হাদিস। ইনি দৌড়ে গিয়ে বাদশাহ বলছে, এই হুসমুটা বাদশাহ শুন, কার কাছে পাঠালছিলি? যে একজন আব্দুল্লাহর বেটা, নাম তার মোহাম্মদ, দেখতে পাঠাইলাম যে ওর ভক্তরা কেমন। বলছে ওর ভক্ত জিজ্ঞাসা করছো? এমন সুবহানাল্লাহ ভক্ত দেখে এলাম যে বিশ্বের ইতিহাস আজ পর্যন্ত তুলতে পারেনি। আমি গেলাম, সাহাবী এই মতো হাত উত্তোলন করে আছে, আমি ভাবলাম যে হয়তো দোয়া করছে, কিন্তু কাছে গিয়ে গেলাম যে দোয়ার জন্য হাত নয়, নবী মুস্তাফা থুতু নিক্ষেপ করবেন, এটা মাটিতে যাতে না পড়ে, পড়ে তো কোনো সাহাবীর হাতে পড়ে। তো যদি থুতু মুবারকের এত সম্মান হয় তো উনার কত সম্মান করেছে একবার নিজে নিজে চিন্তা করুন।